আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে ডিমের জালি কাবাব তৈরি করে দেখাবো। এভাবে জালি কাবাব তৈরি করলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটা টেস্টি হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ডিমের এই জালি কাবাবটা তৈরি করলাম। ডিমের এই জালি কাবাব তৈরি করার জন্য এখানে আমি একটা আলু ম্যাশ করে নিয়েছি, 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে নিছি শুকনো মরিচ ভেজে, পেঁয়াজ নিয়ে নিছি, ভাজা পেঁয়াজ নিয়ে নিছি আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিছি। এখন সব কিছু খুব ভালো করে ভর্তা করে নিব। এইভাবে আমি খুব ভালোভাবে ভর্তাটা করে নিছি। আপনারা চাইলে ডিমটা কিন্তু গ্রেট করেও দিতে পারেন। এখন আমি জালি কাবাবের শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই ডিমের জালি কাবাবগুলো তৈরি করতে পারেন। আমি এইভাবে তৈরি করে নিতেছি। এভাবে আমি সবগুলো ডিমের জালি কাবাব তৈরি করে নিছি। আর এদিকে আমি 2টা ডিম একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এই লবণটা দিয়ে খুব ভালো করে বিট করে নিব এই ডিমটা। ডিমটা যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে ওই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা ডিমের জালি কাবাবের ওই মিশ্রণটা এখানে দিয়ে দিব। এখন আমি এই ডিমের জালি কাবাবগুলো ভাজতে চলে যাব। আগে থেকেই আমি কিছুটা পরিমাণ ভাজতে বসাই দিছি। এখন আমি দেখিয়ে দিতেছি আমি কিভাবে ডিমের জালি কাবাবগুলো ভেজে নেই। এই জালি কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলার হিটটা লোতে রেখে তারপরে জালি কাবাবগুলো ভেজে নেবেন। এতে করে জালি কাবাবগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিলেই কিন্তু জালি কাবাবগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। গরম গরম এই জালি কাবাবগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই জালি কাবাবগুলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।